নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা করে দেখাবো সেটা কিন্তু আমাদের এই ব্যালকনির গাছগুলোর জন্য খুবই হেল্পফুল এবং খুবই উপকারী একটি ভিডিও। তো তার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের এটাকে শেয়ার অবশ্যই করে দেবেন। আর কমেন্ট অবশ্যই লিখবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এরপরে আমি বলি বন্ধুরা, আমরা যারা ব্যালকনিতে বাগান করে থাকি আমাদের পক্ষে সম্ভব হয় না কিচেনের সবজির খোসাগুলো দিয়ে একটা সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি করে সেটা আমরা গাছে ব্যবহার করি। কারণ একটা কিচেন কম্পোস্ট তৈরি করতে গেলে মিনিমাম সেই কিচেন কম্পোস্টটাকে আমাদের 4 থেকে 5 মাস একটা জায়গায় জমা করে রাখতে হয়। আর আমাদের তো ব্যালকনি সেরকম কারোরই খুব বড় মাপের হয় না, সেই জন্য একটা জায়গাকে অকুপাইড করে রাখা আমাদের এই ছোট্ট ব্যালকনিতে সম্ভব না। আর ওই কিচেন কম্পোস্ট থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, তখন কিন্তু আমাদের এই ফ্ল্যাটে থাকা খুব অসুবিধা হয়ে যায়। আমি কিন্তু আমার এই ব্যালকনিতে একবার আমি কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম, কিন্তু আমি সেভাবে বেশি দিন আমি রাখতে পারিনি। 3-4 মাস পরে এত দুর্গন্ধ বেরোচ্ছিল, তখন আমাকে সেই কিচেন কম্পোস্টটাকে আলটিমেটলি ফেলে দিতে হলো, কারণ আমি একদম থাকতে পারছিলাম না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কিচেন ওয়েস্টগুলো দিয়ে কিভাবে ডেলি আমরা কিচেন কম্পোস্ট তৈরি করতে পারি এবং আমাদের এই ব্যালকনির গাছগুলোকে সেটা ব্যবহার করতে পারি। তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এই যে আমার যে ব্যালকনিতে দেখুন এই যে করলা গাছটা হয়েছে, কত সুন্দরভাবে হয়েছে। আমি কিন্তু এটা বেশি দিন আগে কিন্তু বীজটা লাগাইনি। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও ফলো করেন, আপনারা দেখতে পারবেন বিশেষ দিন আগে কিন্তু আমি এই বীজটাকে লাগাইনি। দেখুন তার মধ্যে গাছটা কত বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা পাতা দেখুন কত সুন্দরভাবে সবুজ হয়ে উঠেছে। আমি এটাকে কিন্তু একটা কৌটোর ভেতরে দেখুন লাগিয়েছি। আমি যে কিচেন কম্পোস্ট, যে লিকুইড কিচেন কম্পোস্টটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু আমার এই ব্যালকনির প্রত্যেকটা গাছেই কিন্তু আমি ব্যবহার করে থাকি। কিন্তু ধরুন আজকে আমি এই গাছটায় ব্যবহার করলাম, আগামী কিন্তু 4-5 দিন আমি এই গাছটাতে আর দেব না, তখন অন্য গাছে আমি দেব। এইভাবে কিন্তু আমি আমার এই ব্যালকনির সমস্ত গাছে কিন্তু এই কিচেন কম্পোস্টটা তৈরি করি, লিকুইডটা, সেটা কিন্তু আমি আমার এই গাছগুলোতে ব্যবহার করি। দেখুন আমার লঙ্কা গাছগুলো কত সুন্দর, কত বড় হয়ে গেছে এবং প্রচুর ঝোপালো হয়েছে এবং কোনো পাতা কিন্তু কুঁকড়ে যাওয়া বা মুড়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া কোনো কিন্তু প্রবলেম নেই গাছগুলো। দেখুন মাটিটাও দেখুন কত সুন্দরভাবে শুকনো ঝরঝরে হয়ে রয়েছে, খুব যে কাদা কাদা হয়ে রয়েছে তাও কিন্তু না। আমি কিন্তু এই গাছগুলোতেও কিন্তু এই লিকুইড কিচেন কম্পোস্ট সারটা আমি ব্যবহার করে থাকি। কিন্তু যখনই আপনারা ব্যবহার করবেন, যেদিন দেবেন তার থেকে 4-5 দিন পরে আবার কিন্তু ওই গাছটা ব্যবহার করবেন। এদিকে দেখাচ্ছি আপনাকে, দেখুন এই পুঁইশাক গাছটারও কত সুন্দর পাতা বেরিয়েছে। দেখুন ডাল থেকে আমি লাগিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে পাতা বেরিয়েছে। দেখুন আমার এই পশ্চিম দিকের এই ব্যালকনিটাতে এই সময় খুব ভালো একটা রোদ আসে। দেখুন কত সুন্দর পাতা হয়েছে। দেখুন এটাও কিন্তু ডালটা আমি বেশি দিন আগে লাগাইনি, খুব তাড়াতাড়ি দেখুন কত বড় বড় পাতাগুলো বেরিয়েছে। আর এদিকে দেখুন কলমি শাকটাও কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে। আমি কিন্তু প্রত্যেকটা গাছেই এই লিকুইড কিচেন কম্পোস্টটা ব্যবহার করে থাকি এবং তাতেই কিন্তু গাছগুলো দেখুন খুব সুস্থভাবে বেড়ে উঠছে। তাতে কিন্তু কোনো গাছের গোড়াতে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম প্রবলেম কিন্তু গাছের গোড়াতে হচ্ছে না। দেখুন এদিকে আমার এদিকে ফুল গাছ, এইদিকে আমার যে ফুলের গাছগুলো রয়েছে, এই ফুলের গাছগুলোতেও কিন্তু আমি এই লিকুইড কিচেন কম্পোস্টটা ব্যবহার করে থাকি। দেখুন কত সুন্দরভাবে ঝোপালো হয়ে উঠেছে। এখানে বেশ কিছু নয়নতারা কিন্তু আমার হাইব্রিডের রয়েছে এবং প্রত্যেকটা ফুল দেখুন কত বড় বড় হয়েছে এবং প্রচুর ফুল ফুটেছে। দেখুন প্রচুর ফুল ফুটেছে, গাছ ভর্তি কিন্তু ফুল। আর আমি সমস্ত গাছেই কিন্তু এই লিকুইড কিচেন কম্পোস্টটা দিয়ে থাকি। দেখুন প্রচুর ফুল, মানে অনেক ফুল ফুটেছে এই গাছগুলোতে। আমি আমার জবা গাছটাতেও এই লিকুইড কিচেন কম্পোস্টটা ব্যবহার করে থাকি। সমস্ত গাছে আমি এই লিকুইড কিচেন কম্পোস্টটা ব্যবহার করি, কিন্তু 3-4 দিন গ্যাপিং করে আপনাকে দিতে হবে।
আমি এই সবজি গাছগুলোতেও দেখুন দিই। প্রত্যেকটা গাছেই কিন্তু আমি এই লিকুইড কিচেন কম্পোস্টটা ব্যবহার করি। প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থভাবে তাতে রয়েছে, কোনো রকম কিন্তু ফাঙ্গাস বা কোনো রকম মাটিতে পোকা কিচ্ছু কিন্তু আমার হয়নি এই গাছগুলোতে। দেখুন কত ফুল, প্রচুর ফুল ফুটেছে দেখুন। আমার কিন্তু ফুলের একদমই অভাব নেই বলতে গেলে, প্রচুর ফুল। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, এবার আপনাদেরকে দেখাই আমি কিভাবে এই লিকুইড কিচেন কম্পোস্টটা তৈরি করছি এবং কতদিন পর পর আপনারা গাছে ব্যবহার করতে পারবেন সেটাও আমি বলে দেবো, এবং কিভাবে দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা চলুন আর সময় নষ্ট না করে কিভাবে কী করতে হয় সেটা দেখি। এই প্লাস্টিক প্যাকেটের ভেতরে যে সবজির খোসাগুলো রয়েছে সেই সবজির খোসাগুলো কিন্তু গতকালের সবজির খোসা। তো প্রথমে আমি এই গামলাটার ভেতরে এটা ঢেলে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ পুরোটা আমি এখানে ঢেলে দিলাম। প্রচুর সবজির খোসা রয়েছে, গতকাল যা যা সবজি ব্যবহার হয়েছে রান্নাঘরে সবগুলোই রয়েছে। ফলের খোসাও রয়েছে, কলার খোসা রয়েছে, দেখুন এখানে মৌসম্বির খোসাও রয়েছে, একটা ঝিঙে পচে গেছিলো সেটাও রেখে দিয়েছি, কালকে শাক রান্না হয়েছিল তার গোড়াগুলোও রয়েছে। প্রচুর সবজির খোসা। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে প্রত্যেক দিন প্রচুর সবজির খোসা হয়, আর এই সবজির খোসা দিয়ে আমরা 3-4 মাস ধরে সেটাকে পচিয়ে একটা খুব সুন্দর কিচেন কম্পোস্ট সার তৈরি করে থাকি আমাদের গাছের জন্য। কিন্তু এতদিন অপেক্ষা না করেও আমরা দৈনিক কিন্তু আমাদের গাছের জন্য একটা লিকুইড কিচেন কম্পোস্ট সার তৈরি করতে পারি, যেটাতে কোনো রকম দুর্গন্ধ থাকবে না আর ব্যালকনি গাছের জন্য খুবই হেল্পফুল। তো আমি একটা বালতির মধ্যে 3 মগ প্লেন জল নিয়েছি আর সেখানে সমস্ত সবজির খোসাটা দেখুন ঢেলে দিলাম। এমনভাবে দিতে হবে যেন সমস্ত সবজির খোসাগুলো ওই জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে, এখানে যেন কোনো রকম নোংরা প্লাস্টিক বা কিছু যেন না থাকে। আমি এই অবস্থায় এটাকে 1 দিন ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে এটাকে 2 দিনও রাখতে পারেন, কিন্তু 2 দিনের বেশি কিন্তু রাখলে এটাতে পচা গন্ধ বেরিয়ে যাবে। 1 দিন রাখলে এটাতে কোনো রকম পচা গন্ধ বেরোবে না এবং একটা সুন্দর ফার্টিলাইজ তৈরি হয়ে যাবে আমাদের এই গাছগুলোর জন্য। 1 দিন পরে আমি এই গামলাটা খুলে আপনাদেরকে দেখাবো এটা কেমন অবস্থায়। 1 দিন হয়ে গেছে, দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি অবস্থায় রয়েছে। দেখুন কত সুন্দরভাবে এটা ফার্টিলাইজ হয়ে গেছে এবং আমার গাছের জন্য একটা সুন্দর তরল জৈব সার তৈরি হয়ে গেছে। দেখুন জলের কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং কোনো দুর্গন্ধ কিন্তু এখান থেকে বেরোচ্ছে না। এই সারটার ভেতরে রয়েছে আপনারা পটাশিয়ামও পেয়ে যাবেন, ক্যালসিয়ামও পেয়ে যাবেন, নাইট্রোজেনও পেয়ে যাবেন, জিঙ্কও পাবেন, আয়রনও পাবেন, সমস্ত কিছুই কিন্তু এখানে অল্প বিস্তর সব কিছু কিন্তু পাওয়া যাবে এই লিকুইড কম্পোস্টটা থেকে। আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এরপরে আমি একটা বালতিতে প্লেন জল নিয়েছি, হাফ বালতি জল নিয়েছি। এরপরে একটা ফুটো ঝুড়ি নিয়েছি, আপনারা চাইলে কোনো ছাঁকনিও ইউজ করতে পারেন বা পাতলা কাপড়ও ইউজ করতে পারেন। এরপরে আমি পুরো সবজির ওই বালতিটাকে এটার ভেতরে ঢেলে দিচ্ছি যাতে সুন্দরভাবে ছেঁকে নেওয়া যায়। দেখুন ওপরে সমস্ত সবজিগুলো এই ঝুড়ির ভেতরে আটকে গেল এবং পুরো জলটা নিচে পড়ে গেল। দেখুন একটা সুন্দর তরল জৈব ফার্টিলাইজ তৈরি হয়েছে এবং আমার ব্যালকনি গাছের জন্য 100% একটা কিচেন কম্পোস্ট। এইটা হচ্ছে আজকে রান্নাঘরের সবজির খোসা। আজকেও এই সবজির খোসাটা আমি বালতির মধ্যে ভিজিয়ে রেখে দেবো, কালকে আবার আমি এই জলটা গাছে ব্যবহার করব। তো বন্ধুরা যেদিন আমরা এই লিকুইড কিচেন কম্পোস্টটা ব্যবহার করব গাছে, তার 4-5 দিনের মধ্যে কিন্তু আর সেই গাছে এই লিকুইড কিচেন কম্পোস্টটা কিন্তু ব্যবহার করা যাবে না। 4-5 দিন পরে আবার আমরা ওই গাছে এই লিকুইড কিচেন কম্পোস্টটা দিতে পারি। তো গাছের সাইজ অনুযায়ী এবং টবের সাইজ অনুযায়ী আমাদেরকে এই কিচেন কম্পোস্টটা দিতে হবে। গাছ যদি বড় হয়ে থাকে তাহলে 1 গ্লাস দেওয়া যাবে, আর গাছ যদি মাঝারি সাইজের হয়ে থাকে তাহলে হাফ গ্লাস, আর একটু বড় হলে আমরা 1.5 গ্লাস দিতে পারি। একটু বেশি হয়ে গেলে কখনো ক্ষতি হবে না। দিনের বেলা দিলেই এটা সবচেয়ে বেশি ভালো হয় এবং মাটিটা যেন একটু শুকনো থাকে এবং হালকা থাকলে খুবই ভালো হয়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের।